সারাদিন সকাল 8টা থেকে কাজ করি, মাঠে ফিল্ডে কাজ করি। মাগরিবের নামাজের ঠিক পরপর অন্ধকার হয়ে গেছে। এর মধ্যে বেশ কিছু লোকজন ওখানে আপনি অতর্কিত হামলা করে দুই বুথের মধ্যে অনেক পিটাপিটি আমার ওয়ার্কার, আমি ওখানকার ম্যানেজার, লোকজনকে বেধড়ক পিটুনি দেয় এবং দুই বুথ থেকে বেশ কিছু টাকা পয়সা লুট করে। এবং আমি ওখান থেকে ঘটনা বেগতিক দেখে আমি ওখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করতে আমার অফিস রুমের গেটে গেলে আমাকে ওরা ধরে ফেলে আমাকে বেধড়ক পিটুনি দেয় এবং মাথার মধ্যে প্রচণ্ড আঘাত করে, মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় আমাকে মাটিতে ফেলে রাখে। এবং ওরা আমাদের অফিসের কক্ষে ঢুকে আমাদের যেখানে অ্যাকাউন্টেন্ট সাহেব বসে ওখানে, তার ভিতরে ঢুকে বেশ কিছু টাকা পয়সা লুট করে। তবে টাকা লুট করছে সঠিক সংখ্যাটা আমি বলতে পারবো না। তবে আমি যেহেতু ম্যানেজার হিসেবে কাজ করি, ওখানে মিনিমাম 5-5.5 লাখ টাকার মতো ছিল। ওখানে বেশ কিছু লোকজন ছিল। জি, এটা ওই রাস্তার থেকে ওই দিক থেকে আসছে। এটা 10-15 জনের মতো হবে, 15 জনের মতো। আমাকে বেধড়ক পিটুনি দেয়। পরে আমি ওখান থেকে কোনো রকমে আশ্রয় নেওয়ার জন্য আমি পুলিশ বক্সের ওখানে যাই। পুলিশের ভূমিকা কি ছিল ওখানে? পুলিশ থামানোর চেষ্টা করেছিল, পড়ে গেছি ওখানে। আমাদের যে পুলিশ বক্স, আসলে ওখানে টোল প্লাজাটার নিরাপত্তার জন্যই ওখানে পুলিশ বক্স দেওয়া আছে। এখন ওদের ভূমিকা একবারে নীরব দর্শকের মতো ছিল। এবং ওখানে যে দারোগা হিসাবে রোশন সাহেব ছিলেন, ওনার ভূমিকাটা আমার কাছে খুব সন্দেহজনক মনে হয়েছে। উনি ঠিক ওইভাবে ইচ্ছা করলে এই দুর্ঘটনাগুলো এড়াইতে পারত। তো ওনার ভূমিকাটা একদমই ভালো ছিল না। আপনার নাম, পরিচয়টা? আমার নাম মোহাম্মদ শফিউজ্জামান। আমি পেশায় একজন সাংবাদিক। তো আমি সাংবাদিকের পাশাপাশি আমি তিস্তা টোল প্লাজার ম্যানেজমেন্টের দায়িত্বে আছি। আমি আমার বর্তমান ঠিকানা ভোটার আইডি কার্ড অনুযায়ী আদিতবাড়ি থানার সাবটিবিউর ইউনিয়নের পূর্ব দোলজোর গ্রামে আমার বাড়ি। ওইখানে আমি আপাতত ছিলাম, বউ বাচ্চা নিয়ে বসবাস করি। আমার বাবার নাম ঋতুফুল মাহমুদ তালুকদার। দলীয় পরিচয় একটা আছে, ওইটা আমরা ফান্ড পরিচয় দেওয়া লাগতো, মানে অবলম্বন করে তারপর সব কিছু হবে। সাংবাদিক এটা শুরু করতে হবে, সাংবাদিকের সমস্যা।